আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। শীতের শেষে আরেকবার তো পাটিসাপটা পিঠা খাওয়াই যেতে পারে। আসলে এই পাটিসাপটা পিঠাটা ছোট বড় সকলে পছন্দ করে। এখন আমি প্রথমে পুরটা বানিয়ে নেব। নিয়েছি এখানে 1 বাটি নারকেল, তারপরে আমি দিচ্ছি এখানে 1 বাটি খেজুরের গুড়। মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন। তারপরে এই হালকা আছে খেজুরের গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি। আর আমি যেহেতু এখানে সুজি অ্যাড করব, সেখানে একটু পানি দিয়েছি। আর স্বাদটা বাড়ানোর জন্য আমি সামান্য একটু লবণ দিয়েছি। এখন বলক চলে আসলে আমি আগে থেকে ভেজে রাখা সুজি দিয়ে দেব। আর সুজির পরিমাণটা 1 চামচ। যেহেতু আমার এখানে নারকেল কম, সেহেতু আমি এখানে সুজি দিয়ে পুরটা বানিয়ে নেব। এখন আবারও কিছুক্ষণ রান্না করব। এভাবে করে আমি রান্না করে নিব। আর এই সুজি যেহেতু দেয়া আছে, এই পুরটা আবারও ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এখন আমি এই অবস্থাতে নামিয়ে নেব। আর এদিকে আমি একটা বাটিতে নিয়েছি 1 বাটি চালের আটা। 1 বাটি চালের আটার সাথে আমি দিচ্ছি হাফ বাটি গমের আটা। তারপর স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 2 চামচ মতো চিনি। এখন এই শুকনো উপকরণটি ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প অল্প পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। একসাথে পানি দিতে গেলে দলা পাকিয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। আর এই গোলাটা হবে পাতলা। গোলাটা আমার কিছুটা ঘন হয়ে আছে। এই পর্যায়ে আমি সামান্য পানি অ্যাড করছি। পানিটা দিয়ে আবারও ভালো করে গোলাটা তৈরি করে নেব। পাতলা গোলা হলে পিঠাটা ভালো হয়, ফেটে যায় না। এরকম একটা পাতলা গোলা তৈরি করতে হবে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর আমি এখানে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি বেগুনের সাহায্যে কড়াইটাতে তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা টিস্যু পেপার দিয়েও তেলটা মাখিয়ে নিতে পারেন। আর এভাবে করে আমি কড়াইয়ের হাতল ধরে ঘুরিয়ে নিচ্ছি, পিঠাটা যাতে পাতলা হয়। আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিলাম। তারপরে ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছেন পিঠাটা আমার ভাজা হয়ে গেছে, নিজে থেকে খুলে আসছে। তারপরে খুলে আমি রুটির বোর্ডে তুলে নিলাম। আপনারা চাইলে কড়াইয়েও এই কাজটা করতে পারেন, পিঠাটা জড়িয়ে নিতে পারেন। আমার কাছে এটাই সহজ মনে হয়, সেজন্য আমি রুটির বোর্ডে তুলে নিয়ে এখন আমি পুরটা দিয়ে জড়িয়ে নিচ্ছি। এই যে রেডি পাটিসাপটা পিঠা। এভাবে করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এই পিঠাটা আসলে খেতে অনেক মজা, ছোট বড় সকলে পছন্দ করেন। খুবই সহজ, অল্প সময়ে এই পাটিসাপটা পিঠাটা বানানো যেতে পারে। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তবে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।